আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয়, কলেজ। তো আমাদের আজকের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ইন্টার এবং ম্যাট্রিক লেভেলের টাইম ভ্যালু চ্যাপ্টারের ফিচার ভ্যালু কম্পাউন্ডিং মোড টাইমস নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। ফিচার ভ্যালু কম্পাউন্ডিং মোড টাইমস বলতে বোঝায় ভবিষ্যৎ মূল্যের চক্রবৃদ্ধি সুদে বছরে একাধিকবার সুদ গণনা। ভবিষ্যৎ মূল্যের চক্রবৃদ্ধি সুদে বছরে একাধিকবার সুদ গণনা, অর্থাৎ বছরে যদি একাধিকবার সুদ গণনা করা হয় তখন তাকে বলা হয় ফিচার ভ্যালু কম্পাউন্ডিং ইন্টারেস্ট মোড টাইমস। তো প্রথম আমরা একটু সূত্রটা একটু দেখি। FV = PV 1 + I / M n into n m. Here m equal to number of compounding, here n equal to number of compounding of the year, অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধি সংখ্যা, বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা। পূর্বের সূত্র থেকে এই সূত্রের মধ্যে একটু ডিফারেন্স হইতেছে। আয়ের নিচে এম দিতে হইব এবং এন এর সাথে গুণ করতে হইব এম যদি কম্পাউন্ডিং থাকে, আয়ের নিচে এবং এন এর সাথে এম, আয়ের নিচে এবং এম এর সাথে এন। এখন আমরা কম্পাউন্ডিং সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো এখন আমরা কম্পাউন্ডিংটা কীভাবে আমরা আইডেন্টিফাই করব সেটা একটু ক্লিয়ার হচ্ছি। যদি বছরে একাধিকবার সুদ প্রদান করা হয়, যদি লেখা থাকে অবিরাম, অবিরাম লেখা থাকলে ইংলিশটা লেখা থাকতে পারে ডেইলি কম্পাউন্ডিং অথবা কন্টিনিউয়াস। সেক্ষেত্রে আমাদের এম ধরতে হবে 365 অথবা 360 দিন। আমাদের এম ধরতে হবে 365 অথবা 60 দিন। অবিরাম কন্টিনিউয়াস ডেইলি কম্পাউন্ডিংয়ের ক্ষেত্রে, এবং সাপ্তাহিকের ক্ষেত্রে ইংলিশ উইকলি অথবা কম্পাউন্ডিং আফটার 7 days m = 52। সাপ্তাহিকের ক্ষেত্রে যদি ইংলিশ ওয়ার্ড থাকে তখন উইকলি লেখা থাকতে পারে, অথবা কম্পাউন্ডিং আফটার 7 days m = 52। কারণ আমরা জানি 1 বছর = 52 সপ্তাহ। 15 দিন পর পাক্ষিক এভরি 15 days m = 24। মাসে 2 বার 15 দিনের মতোই ফরচুনাইট অর টুইংস ইন মান্থ m = 24। 1 মাস পর অথবা মাসিক, মান্থলি অথবা ইন এভরি মান্থ ওয়ান ইন অ্যামাউন্ট m = 12। 2 মাস পর বাই মান্থলি আফটার এভরি 2 মান্থ, 2 মাস পর বাই মান্থলি আফটার এভরি 2 মান্থ m = 6। 2 মাস পর বাংলাটা হচ্ছে দ্বিমাসিক, 2 মাস পর বাংলাটা হচ্ছে দ্বিমাসিক। যদি অঙ্কের মধ্যে থাকে 3 মাস পর অথবা ত্রৈমাসিক, এর ইংলিশ হচ্ছে কোয়ার্টারলি, ট্রাইমান্থ m = 4। যদি অঙ্কে 3 মাস পর আরেকটি 3 মাস পর বাংলা হচ্ছে ত্রৈমাসিক, ইংলিশ হচ্ছে কোয়ার্টারলি, ট্রাইমান্থলি m = 4। এবং যদি অঙ্কে থাকে 4 মাস পর চতুর্মাসিক, টুইংস ইন ইয়ার m = 3। যদি অঙ্কে থাকে 6 মাস পর অর্ধবার্ষিক অথবা ষষ্ঠবার্ষিক, হাফ ইয়ারলি অথবা সেমি ইয়ারলি m = 2। যদি অঙ্কে 6 মাস পর অর্ধবার্ষিক, ষষ্ঠবার্ষিক, হাফ ইয়ারলি, সেমি ইয়ারলি m = 2। বছরে একবার অথবা বার্ষিক, অ্যানুয়াল, ইংলিশটা হচ্ছে অ্যানুয়াল, ইয়ারলি, ওয়ান্স ইন এ ইয়ার m = 1। তো m কত হবে? মূলত পক্ষে এই ওয়ার্ডগুলা দেখে আমাদেরকে নির্ণয় করতে হবে m কত হবে। 52 হবে না 12 হবে না 6 হবে না 2 হবে না 3 হবে। এই ওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা কম্পাউন্ডিংয়ের সংখ্যাটা আমরা বের করতে পারবো। এখন আমরা ফিচার ভ্যালু কম্পাউন্ডিং ইন্টারেস্ট মোড টাইমসের একটি ম্যাথ করতে যাচ্ছি। তো এখন আমরা একটি প্রবলেম সলিউশন করতে যাচ্ছি। তো প্রবলেমটা আমরা একটু পড়ছি। জান্নাত
এবি ব্যাংকে 20,000 টাকার একটি স্থায়ী আমানত বার্ষিক 12% সুদে 10 বছর মেয়াদ, বার্ষিক 12% সুদে 10 বছর মেয়াদ। সে উক্ত হিসাব থেকে কত টাকা পাবে? উল্লেখ্য যে এবি ব্যাংক সুদ প্রদান করার ক্ষেত্রে অর্ধবার্ষিক হারে চক্রবৃদ্ধি করে। তো এখানে আমরা একটু ক্লিয়ার হই। ডিপোজিটের পরিমাণ হলো 20,000 টাকা, সুদের পরিমাণ বার্ষিক 12%, বছরের সংখ্যা 10 এবং সুদ হচ্ছে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি। তো অঙ্কটা আমরা সলিউশন করতে যাচ্ছি। আমরা জানি ফিউচার ভ্যালু সমান সমান পিভি 1 প্লাস এম এন এম। Here future value what? PV 20,000 টাকা, I সমান সমান 10% সমান সমান 0.10, M সমান সমান number of compounding in a year সমান সমান 2 বার, অর্থাৎ বছরে কম্পাউন্ডিংয়ের পরিমাণ অর্ধবার্ষিক সমান সমান 2। তো এখন আমরা মানটা বসাই দিয়েছি 20,000 টাকা 1 প্লাস 0.10 M = 2, 10 গুণ 2। এখানে ক্যালকুলেশন করলে আমরা পাইতেছি 20,000। এখানে ক্যালকুলেশন এটা যে ভাগ করে দেই 1 যোগ 0.05, এখানে হয় 20 সমান সমান 20,000 গুণ 3.2071 সমান সমান 64,143। অর্থাৎ জান্নাত যদি এবি ব্যাংকে 20,000 টাকা জমা রাখে এবং ব্যাংক যদি 12% হারে এবং ব্যাংক যদি এখানে পার্সেন্টেজ একটু বলেছে, ব্যাংক যদি 12% হারে সুদ প্রদান করে তখন জান্নাত 10 বছর পরে তার টাকার পরিমাণ হবে 64,143 টাকা। অর্থাৎ 20,000 টাকা জমা দিয়ে 12% সুদে 10 বছর পরে তার প্রাপ্তি হবে 64,143 টাকা। তো আমাদের আজকের টাইম ভ্যালু অফ মানির ফিউচার ভ্যালু কম্পাউন্ডিং মোড টাইমসের ম্যাথ এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।